আমি ইহানকে দেখতে পাচ্ছি না, ইহানের আম্মুকে দেখতে পাচ্ছি, আমি ইহানকে দেখতে হবে। ওকে, যে বুঝতে পারবে না বলবে, আমি বলে দেব, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। এক নম্বর এবং 2 নম্বর যদি হয়ে যায় তাহলে বলবে, নিচে কিন্তু আরো আছে। ঠিক আছে, শব্দ গঠনটা আমি বুঝতেছি না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। শব্দ গঠন হচ্ছে কেমন শব্দ, যেমন ম, ম দিয়ে একটি শব্দ কি হয়, মা হয়। বা ক, ক দিয়ে হচ্ছে কমলা হয়, কলস হয়, কলসি হয়, অনেক কিছু হয়, কাঁঠাল হয়। এরকম যে বর্ণগুলো আছে, লিখে যাব না যে কোনো একটা, যে কোনো 5টা লিখা আছে ওখানে দেখো, নিচের শব্দগুলো দিয়ে শব্দ বানায় 5টা বর্ণগুলো দিয়ে, যে কোনো 5টি লিখো। শব্দ দিতেও পারবো। তুমি মিউট করে দাও, আমি বলে দিচ্ছি। দেখো 1 নম্বরে আছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ বানাও, ওখানে ক আছে, ম, ব, ল, ঘ, র, প, ত, দ, ল। এর মধ্যে যে কোনো 5টি বর্ণ নাও, নিয়ে শব্দ বানাও, যে কোনো 5টি তোমার ইচ্ছা মতো। যেমন ক সমান সমান, ক দিয়ে কি হয়, একটা শব্দ তৈরি করো। তারপর ঘ দিয়ে একটি শব্দ তৈরি করো, দ দিয়ে একটি শব্দ তৈরি করো, যে কোনো 5টি করো। সেম 2 নম্বরে এভাবেই ফুল দিয়ে বাক্য তৈরি করবে, পানি দিয়ে, মা দিয়ে, মাছ দিয়ে, বল দিয়ে, গাছ দিয়ে, বাবা দিয়ে, যে কোনো 5টি, এর ভেতর থেকে যে কোনো 5টি বাক্য তৈরি করবে। ক্লিয়ার সবাই? মিস আমি এটা বুঝিনি। তোমাদেরকে আমি শব্দ তৈরি করা শিখিয়েছি না? মানে এই জায়গায় স্ক্রিনে যেইগুলো আছে সেইগুলো করলেও হবে, না করলেও হবে। আচ্ছা মিউট করো, ইমতিয়াজ বা কি বলছে? অন্য কিছু দিয়েও করলে হবে, তুমি অন্য যেমন খ, গ এগুলো দিয়ে করলেও হবে। অন্য কিছু দিয়ে কেন করবে, এখানে যা আছে সেটা দিয়ে করতে হবে। ও হ্যাঁ, ইমতিয়াজ কি বলছিলেন? আমারটা বুঝতে পারতাছি না। ম্যাম আপনার স্ক্রিনটা একটু পাশে নিয়ে আসেন। আরো বড় করব? আচ্ছা ওকে, দাঁড়াও। তুমি 1 নাম্বারটা বুঝতে পারতাছি না। বাবারে, দেখো এখানে বর্ণ আছে, বর্ণ দিয়ে শব্দ তৈরি। তোমাদেরকে বলেছিলাম না, কতে কাঁঠাল হয়, কতে কলি হয়, কতে কুসুম হয়, এভাবে বর্ণ দিয়ে সমান সমান, ক বর্ণ দিয়ে সমান চিহ্ন দাও, দিয়ে একটা শব্দ তৈরি করো ক দিয়ে। তারপর ব বর্ণ দিয়ে সমান চিহ্ন দাও, দিয়ে একটা শব্দ তৈরি করো। এভাবে 5টি লিখো, একবারে তো ইজি, তুমি বুঝতে পারছো না? ম্যাম আমরা তো কোথায় চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবো? হুম, আমরা তো কোথায় চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবো? চন্দ্রবিন্দু পর্যন্ত লিখেছো? আচ্ছা, যে না বর্গীয় জয়ের পরে 2টা বর্ণ আছে, ওই 2টা পর্যন্ত লিখলেই হবে। 3 নম্বরে ওই যে চার চার পতা, এই যে প প্লাস তো একারেতা, ওটা কি হবে, পতা নাকি পাতা? আরে বাবা, ওটা ওটা একসাথে সবাই 2টা বর্ণ ধরে শব্দ না, এগুলো হচ্ছে বর্ণ দেওয়া আছে, যেমন ক প্লাস ম দেওয়া, মা দেওয়া নাই, ঠিক আছে?
শব্দ তৈরি করো। পোতা দিয়ে কি হয়? মিস ওটা কি পাতা হবে নাকি পতা হবে? পতায় আছে। আমার কথা তোমরা বুঝো না মনে হচ্ছে। বলেছি যে যে কোনো পাঁচটি, এখানে 10টি বর্ণ আছে না, এই পাশে 5টি, ওই পাশে 5টি, 10টি আছে। তোমাদেরকে ওই ক যোগ ম, এখানে মা ক মা এগুলো আমি বলিনি, জাস্ট বলছি এগুলো বর্ণগুলো দিয়ে তোমার ইচ্ছা মতো 5টি শব্দ তৈরি করো। এই 10টি বর্ণ দিয়ে এর মধ্যে থেকে 5টি বর্ণ চুজ করো, করে 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। যেমন ত দিয়ে, ল দিয়ে, র দিয়ে, দ দিয়ে, প দিয়ে, এভাবে। এখনো বোঝা নাই? যে বুঝো নাই বলো। 1 নম্বরে 10টি বর্ণ আছে, 10টি বর্ণ থেকে যে কোনো 5টি বর্ণ দিয়ে 5টি শব্দ তৈরি, আর কিছু না, তোমার ইচ্ছা মতো। মিস এই যে এরকম আমি দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। এটা তো বাক্য হয়ে গেছে। নিচের গুলো বাক্য আর উপরের গুলো শুধু শব্দ। শব্দ আলাদা, বাক্য আলাদা। এতদিনে কি শিখালাম? ওটা শুধু শব্দ বানাতে বলেছে, আর নিচেরটা বাক্য। একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত করে হয় শব্দ, আর শব্দের সাথে কিছু শব্দ যোগ করে সেটা হয় বাক্য। আচ্ছা লিখেছো, সমস্যা নাই, তুমি নিচেরটা লিখো।
2 নাম্বার শেষ হলে নিচে কিন্তু 3 নাম্বার আছে, সবাই আমাকে বলবে 2 নাম্বারটা শেষ হলে। আমি ইনস্টল করি, এক তো নিশ্চয় সবার হয়ে গেছে। মিউট করে দাও ইহান। মিউট করো। মিস আমার 2 নাম্বার শেষ হইছে। আচ্ছা, এবার 3 নাম্বার করো। কিভাবে করব? আচ্ছা আমি বলি, 3 নম্বরে যে সঠিক উত্তর মিল করো, এখানে তো ছবি দেওয়া আছে। আচ্ছা 3 নম্বরটা লিখতে হবে না কাউকে, 3 নম্বর লেখার দরকার নাই। এবার গয়ে যাও, গয়ে 1 নম্বরের নিচের কবিতাটি পড়ে লিখো। আতা গাছে তোতা পাখি, প্রথম 2 লাইন। কবিতার উত্তর দাও। আতা গাছে কি কে কথা বলে না, এটা লেখো। 3 নম্বরটা পাস করো সবাই, 3 নম্বর লেখার দরকার, এটা মিল করন সবাই পারবে। ম্যাম এখন কি ছড়া লিখবো? হ্যাঁ লিখো। প্রথম 2 লাইন, আতা গাছে তোতা পাখি, প্রথম 2 লাইন লিখবে শুধু। মিস কবিতার নাম সহ কবিতার নাম তো দেয়াই আছে। কবিতার নামটা লিখো, লেখার পরে 2 লাইন লিখবা।
তারপর 2 নম্বরে আছে কবিতার উত্তর দাও। আতা গাছে কি? আতা গাছে কি ছিল? কে কথা বলে না? এটার উত্তরগুলো লিখবা। উত্তর লিখে যেটা উত্তর হবে সেটা লিখে দেবা। নবীন, ইহান তোমাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। মিস আমার 2 নম্বর হয়ে গেছে। ওকে, 2 নম্বর বলতে এই যে গয়ের 2 কবিতার। না মিস। ওইটা উপরের বাক্য তৈরি 2 নম্বর। আচ্ছা, এবার 3 নম্বর পাস করো। হ্যাঁ। এই যে গ নম্বর আছে না, পঠন। কবিতা লিখো 2 লাইন। 1 নম্বরে 2 লাইন কবিতা লিখো আর 2 নম্বরে উত্তরগুলো লিখো। মানে এটা আমি বুঝিনি মিস। আতা গাছে তোতা পাখি এই কবিতার প্রথম 2 লাইন লিখো। তারপর যে প্রশ্ন দেয়া আছে আতা গাছে কি, প্রশ্নের উত্তর দাও। কে কথা বলে না, এই প্রশ্নের উত্তর লিখো। বুঝতে পেরেছো? না মিস। আতা গাছে তোতা পাখি কবিতার প্রথম 2 লাইন লিখো। বুঝেছো? এইটুকু বুঝেছি। আচ্ছা, এরপরে দেখো আতা গাছে কি, আতা গাছে কি ছিল সেটা লিখবে উত্তরে। তারপর কে কথা বলে না সেটা লিখবে আতা উত্তরে। গাছে পাখি ছিল, আমাকে বলার দরকার নাই, তোতা পাখি ছিল। আমাকে বলার দরকার নাই, তুমি খাতায় লিখো, বলতে হবে না। তুমি প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখো, বলার দরকার নেই, সবাই শুনবে তো। শুধু প্রশ্নের উত্তর লিখবো মিস। জি, মিস ডিস্টার্ব হচ্ছে। এগুলো লিখবো না। শুধু উত্তরগুলো লিখো। আর কবিতার প্রথম 2 লাইন লিখো। তাড়াতাড়ি করো, সময় বেশি নাই। মিস 2 লাইন লিখেছি। তারপরে প্রশ্নের উত্তর এই পরেরটা খালি বুঝছে না।
এই পরেরটা খালি বসছি না। মিস এই মেয়ের জন্য আমার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এত কথা বলে বুঝতে পারছো না কেন? আতা গাছে কি ছিল? উত্তরটা লিখো। তারপর কে কথা বলে না সেই উত্তরটা লিখো। শুধু উত্তর লিখবো, জি জি যা জি তা গাছে কে ছিল জি সেগুলো লিখবো না তাই? আমি তো বলছি এত কথা বলতে হয় না, আমি তো বলছি শুধু উত্তর লিখো। শুধু মিস উত্তরগুলো। এমনি আতা গাছে তোতা পাখি ছিল এরকম নাই। আমার ঘরের একদম শেষ। হ্যাঁ আনিশা, শুধু উত্তর 5 লিখো, বুঝছো না? নাম্বার। মিস 5 নাম্বার। একটু ওয়েট, সবাই একসাথে কথা বলো না। ছবি দেখে শব্দ লিখো, এটা লেখার দরকার নাই। মিস আমার ঘরের একদম শেষ। ওকে, এবার নিজের নাম, মায়ের নাম এগুলো লিখো। তারপরে ও নম্বরে ব্যাকরণ আছে, নিচের থেকে নাম পদ চিহ্নিত করো, যেমন কুকুর, খায়, বই, দৌড়ায়, ছেলে। এগুলো কি কি পদ চিহ্নিত করতে হবে? নাম, পদ। আনিশা, তোমার হয়েছে ওই দুইটা প্রশ্নের উত্তর? মিস আমি শুধু আতা গাছে তোতা পাখি 2 লাইন লিখছি। আচ্ছা, প্রশ্নের আর উত্তরগুলো এইটাই কি তুমি এত কথা শুধু বলো না। উত্তর লেখো যে আতা গাছে আচ্ছা, কে তোমাকে ছিল এত কথা আর বলতে হয় কেন বাবা? তাড়াতাড়ি করো। এরপরে দেখো ঘ নম্বরে হচ্ছে ছবি দেখে শব্দ মিলাও। এটা দরকার নাই, ছবি তো দেওয়া আছে, সবাই শব্দ পারবে। 2 নম্বর নিজের নাম লিখো, মায়ের নাম লিখো। তারপর দেখো ও নম্বর আছে ব্যাকরণ। ব্যাকরণে আছে দেখো নিচের থেকে নাম পদ চিহ্নিত করো। কুকুর, এটা কি নাম না পদ? খায়, বই, দৌড়ায়, ছেলে। যেগুলো নাম সেগুলো নাম লিখো, যেগুলো পদ সেগুলো পদ লিখবে। মিস মিস করেছি। ওকে, মিস করেছি। আচ্ছা ভালো হয়েছে। এরপরে যেগুলো আছে সেগুলো করো। মিস এবার কি বাবার নাম, মায়ের নাম, হুম, বোনের নাম, হ্যাঁ, যেগুলো আছে আর স্টেপ বাই নিজের নাম? যা যা আছে লিখে যাও। যেখানে বুঝতে না পারবে সেখানে বলবে। মিউট করে রাখো। মিস আর নিশার জন্য আমার প্রচুর ডিস্টার্ব হয়। আচ্ছা, ও বুঝছে না বাবা, একটু বুঝে নিক, সমস্যা কি? ওর পাশে কেউ নাই, পাশে থাকলে ভালো হতো। ওর আম্মু নাই, ওর আপুও নাই, তাহলে পরে ওরা একটু বুঝিয়ে দিত। এজন্য ও আমাকে বারবার বলছে।
নাম্বার বুঝতেছি না। মিস 1 নাম্বার বুঝি না। কেন বুঝো না কেন? এখানে দেখো ব্যাকরণ, মিউট করে দাও। এখানে বলেছে নাম আর পদ চিহ্নিত করো। নাম মানে কি, এখানে যেগুলো নাম আছে সেগুলো নাম লিখবে, আর পদ যেগুলো মানে যেগুলো যে কাজ, খাওয়া কি নাম, দৌড়ানো কি নাম, যেগুলো নাম নাই সেগুলো নাম লিখবে না, আর যেগুলো নাম আছে সেগুলো নাম লিখো। যেটা নাম সেটা নাউন, যেটা ক্রিয়াপদ সেটা ক্রিয়াপদ মানে কাজ করা যেটা সেটা ক্রিয়াপদ লেখো, আর যেটা নাম সেটা নাউন লেখো। আচ্ছা, কে জানে জয়েন করলো পরে কেটে গেল। আচ্ছা, তাজিন সাদমান কারেন্ট ছিল না মনে হয় নাকি? ইয়েস মিস। আচ্ছা, তুমি লিখতে শুরু করো এখন, সমস্যা নাই। কারেন্ট নেই। হ্যাঁ হ্যাঁ বাবা, কারেন্টের সমস্যা সব জায়গায়। তোমার কি এই পাশের গুলো সব হয়েছে, তাজিন সাদমান 2 3 এগুলো? ইয়েস। ওকে, ভেরি গুড। এরপরে এই পাশের গুলো লেখো, বাম পাশের গুলো। মিস উত্তর তো লিখেছি, এবার কি লিখবো? লিখেছো, ভালো করেছো। কত নম্বরের উত্তর লিখেছো? ওই যে আপনি বললেন না যে ওই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আতা গাছে কি ছিল ওইগুলো। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই যে এখানে লিখো, দেখো ঘ নম্বর আছে, ছবি দেখে শব্দ মিলাও, যেমন মাছ, পাখি, বল। এটা লেখার দরকার নাই। নিচে 2 নম্বর দেখো, নিজের নাম লিখো, মায়ের নাম লিখো। এই দুইটা লিখো, লিখার পরে ও নম্বরে ব্যাকরণ। ব্যাকরণে কি কি আছে দেখো, কুকুর খায়, বই, দৌড়ায়, ছেলে। এগুলো নাম, পদ, ক্রিয়া চিহ্নিত করো। নিচে থেকে নাম পদ চিহ্নিত করো। নাম আচ্ছা, 2 নম্বর 3 কুকুর, নম্বর নাম লেখা হয়েছে সবার? কুকুর,
মিস মায়ের নাম আর নিজের নাম লিখেছি। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ওখানে